দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী নিয়েনেন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি বামুটিয়া বিধানসভা কেন্দ্রে এবং আপনাদের আগে আমি জানিয়ে রাখছি, গত দুদিন আগে একটা আলোচনা করেছিলাম। সেখানে কৃষ্ণদান দাস, যিনি সাবেক এমএলএ ছিলেন এই এলাকার, ওনার সম্বন্ধে কিছু কথা বলেছিলাম যে উনি একজন জনপ্রিয় প্রতিনিধি হিসাবে ভারতীয় জনতা পার্টির হয়ে এখানে কাজ করছেন এই বামুটিয়া এলাকায়। সে বিষয় নিয়ে আলোচনা করেছি। পরবর্তী সময়ে ওনার সঙ্গে আমার পরিচয় ছিল। ওনাকে বলেছি যে আপনার থেকে কিছু কথা আমরা নিতে চাই, যাতে আপনার এলাকার মানুষ যাতে সেটা অবগত হন, পাশাপাশি রাজ্যের যারা আপামর জনগণ আছেন আপনারাও যাতে সেটা অবগত হন। সেই কারণে আজকে আমি বামুটিয়া এলাকায় রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন সেই জনপ্রিয় যিনি নেতা রয়েছেন এই বামুটিয়া এলাকার, ভারতীয় জনতা পার্টির হয়ে যিনি কাজ করছেন, কৃষ্ণধন দাস। উনি আমাদের সঙ্গে রয়েছেন, মৃণালিনীর সঙ্গে রয়েছেন। কিছু কথা ওনার সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে সেটা ভাগ করার চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, প্রথমত কৃষ্ণধন বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মৃণালিনী নিয়ে। জানতে চাইব, 2013 গেল, 2018 গেল, 2023ও গেল, সামনে 2028 নির্বাচন। আপনার যে এলাকা রয়েছে এই বামুটিয়া কনস্টিটিউয়েন্সি, কি ধরনের পরিস্থিতি রয়েছে, সংগঠন কতটুকু মজবুত রয়েছে ভারতীয় জনতা পার্টির, সবটা বিষয় যদি আপনি ছোট্ট করে আমাদেরকে জানান। মানুষ আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদীজি, আমাদের আদরণীয় অমিত শাহজি, আমাদের এই রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি, আমাদের আগের যিনি সভাপতি ছিলেন সদ্য পূর্বতন সভাপতি আদরণীয় রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের বর্তমান যিনি সভাপতি হয়েছেন আদরণীয় মাতারবাড়ি এলাকার বিধায়ক অভিষেক দেবরাজি, ওনার নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার সুস্থ, সাবলীল এবং খুব গরিমার সাথে রাজ্য পরিচালনার জন্য একটা মজবুত অবস্থানে আছে। সেই সাথে আমাদের বামুটিয়াও পিছিয়ে নেই, আমাদের বামুটিয়াও সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী। মানুষ 2023-এর নির্বাচনে হয়তো ভারতীয় জনতার প্রার্থী হিসেবে আমি বিজয়ী হতে পারিনি, কিন্তু মানুষ ভারতীয় জনতার পার্টির প্রতি ভরসা হারায়নি। অনেক মানুষ, কিছু মানুষ থাকে আশা প্রত্যাশা বেশি কম হয়ে গেছে হয়তো কিছু, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যথেষ্ট সাবলীল আছে, ভালো আছে এবং সুসংগঠিত আছে। কৃষ্ণধন বাবু, যে বিষয়টা রাজ্যের মানুষ জানতে চায় আপনার কাছ থেকে, যে আপনি একটা ভালো একটা নেতৃত্ব দিচ্ছিলেন 2023 সালের পর থেকে, তো সেই জায়গায় আপনি কিভাবে দেখছেন যে আপনার যেই ভিত্তিটা রয়েছে বামুটিয়ায়, সেটা কেন ধাক্কা খেলো 2023-এ? না, ভিত্তিটা দেখুন, 23-এ ধাক্কা গেল, এটা বললামই তো, মানুষের আশা প্রত্যাশা। ধরুন আপনার প্রত্যাশা থাকে আমাদের 100, এবার আমি হয়তো 75 প্রত্যাশা পূর্ণ করতে পেরেছি, ও 25%-এর জন্য ভুল করেছে। এখন বুঝতে পারছি যে সে ভুল করছে, তখন তো বুঝতে পারিনি। এখন তো দেখে 0। তখন ভেবেছিল হয়তো 25% পাচ্ছে না, ওটা ভাবতে পারেনি। সে টার্গেট নিয়ে নিয়েছে 100, এবার 75% পেয়ে সন্তুষ্ট না। তো এখন যে 25ও পাচ্ছে না, এখন তো আবার ফিরে এসছে না, বুঝতে পারছে। আমাদের এখানের অনেকগুলি প্রকল্পের কাজ এরকম বাধাগ্রস্ত হয়েছে। বামুটিয়ার মানুষের আশা আকাঙ্ক্ষার কথা আমাদের যিনি বর্তমান বিধায়ক বিধানসভায় উঠাতে পারছেন না। বামুটিয়ার মানুষের যে চাহিদা, ন্যূনতম যে চাহিদাগুলি, যে ডিমান্ড, আমাদের শহরতলির বিধানসভা হিসেবে ওনার বাবাও পারেনি, উনিও ওরকমভাবে প্রেজেন্টেশনই করতে পারছে না। এই নিয়ে মানুষ বুঝতে পারছে। আর যে ঠকবাজি করে বলে, তো ওনার বাবা কিন্তু মানে রাজনৈতিক ঠকবাজিটা করতেন না, কিন্তু উনি করছেন। মানে আমাদের এখানে যে সীমান্ত ঘেঁষা যে রুটগুলি, এই রুটগুলির সংস্কারণে উনি বলছে উনি করেছে। এইগুলি নিয়ে আমাদের বিধানসভায় কথা হয়েছে। আমাদের স্বরাষ্ট্র দপ্তরের কাজ, বর্ডারের কাজ করতে হলে, মানে ইন্দো বাংলা বর্ডার রুটের যে কাজগুলি, যখন কাজ করার জন্য এসছে উনি ওই ফেসবুকে দিয়ে দিয়েছেন। উনার অথচ ভুলে গেছেন যে উনার বাবাই 25 বছর এমএলএ ছিলেন। ব্রিফ এটা না দিয়ে যায়
পিডব্লিউডিকে, না দিয়ে গেছে পঞ্চায়েতকে। ব্লকও কাজ করতে পারে না, পিডব্লিউডিও কাজ করতে পারে না। এদের কাজ করা দুরূহ ব্যাপার। আমার ওই সময়ের জেলা পরিষদের সদস্য যিনি ছিলেন, উনি, আমি এবং আমার এলাকার বিশিষ্ট সমাজসেবী সহ খুব খোঁজাখুঁজি করে, আগে তো আমাদের এখানে কি বলে চানমারিতে ছিল গ্রিফের অফিস, তো আমরা যখন খোঁজ নিলাম তখন দেখলাম যে চানমারি থেকে 3-4 জন স্টাফ রেখে বাকি শিফট হয়ে গেছে ইম্ফলে। ঠিক আছে, তো সরি ইম্ফল না, মিজোরাম শিফট হয়ে গেছে। তো পরে আমাদের আদরণীয় এমপি, বর্তমান এমপি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি, উনার কাছেও উনি তো জানতেনি, উনার কাছেও বলার পর ব্যাপারটা ওই সিপিডব্লিউডির মাধ্যমে, বিএসএফ এর ইয়ের মাধ্যমে কাজটা করানো হয়েছে। তো উনি প্রচার দিতে চেষ্টা করেছে এই রাস্তার কাজ, উনার বাবার অসমাপ্ত কাজ উনি সম্পন্ন তো করেননি, ফাও এসে প্রচার দিচ্ছেন উনি নাকি বর্ডার রোডের কাজ করেছেন, এই আর কি। কৃষ্ণধন বাবু, একটা বিষয়, এটা মানে এটা মানুষ জেনে গেছে, এটা অনেক আগের সমস্যা না, জেনে গেছে আর কি। কৃষ্ণধন বাবু, আপনার এলাকা হচ্ছে বামুটিয়া, আপনি এতদিন ধরে এখানে রাজনীতি করছেন ভারতীয় জনতা পার্টির হয়ে, একটা সুনাম রয়েছে আপনার, যেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনার কি মনে হচ্ছে আপনি এখন যে এই বামুটি এলাকায় যে কাজ করছেন, সেখানে আপনার দলের মধ্যেই কিছু ব্যক্তিত্ব যারা রয়েছেন, যারা ভারতীয় জনতা পার্টির হয়েই কাজ করছেন, আপনার কাজের মধ্যে কোনো না কোনোভাবে একটা বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন? না, আমি এরকম কোনো ফিল করছি না। আমাকে বাধা দিচ্ছে আমাদের দলের কোনো লোক, এটা আমি কখনোই ফিল করিনি বা উপলব্ধি করতে পারিনি। আমরা একটা খবর পেয়েছি যে 2023 সালের নির্বাচনে হয়তো আপনি জিততে পারতেন যদি আপনার অনেক কাছের কিছু লোক ছিল, তারা যদি অন্তর্ঘাত না করতো। সেটা আমাদের শোনা কথা, সেটা ক্লেরিফাই করার জন্য আপনাকে প্রশ্নটা করলাম। না, এটা এরকম না বিষয়টা, এটা মানে বললাম তো মানুষের আশা প্রত্যাশা থাকে, এটা এই জন্য সে 100 বললাম তো শতভাগ ঈশ্বর পূরণ করতে পারে না। হয়তো ওর প্রত্যাশা বেশি ছিল, যে তো ও ভারতীয় জনতা পার্টির যদি হয়, আমি ব্যক্তি কৃষ্ণধন দাস, তো পার্টির সাথে গদ্দারি করবে না আমার সাথে গদ্দারি করবে? আমি কি, দল আমাকে প্রার্থী বানিয়েছে, তাই জন্য আমি প্রার্থী ছিলাম। এটা আমি তো এটা মানতে রাজি না কোনো অবস্থায়। আপনি আপনার কাজ করে আমি যাচ্ছেন, আমার কাজ করে যাচ্ছি, ফল যদি পান তো সেটা ভবিষ্যতে দেখা যাবে। কিছু ধরনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা কাজ করছি এই বিষয়টা নিয়ে। আপনার এলাকায় অনেকগুলো রিসোর্ট হয়েছে, সবগুলো রিসোর্ট নিয়ে আমি এখনো পর্যন্ত, আমরা সংবাদ মাধ্যম সবাই আমরা সেদিকটা যাইনি, কিন্তু আমাদের কাছে তথ্য মোতাবেক বা এলাকার যারা সাধারণ জনগণ আছেন ওনারা আমাদের কাছে গেছেন, ওনাদের বক্তব্য হচ্ছে যে পুলিশদেরকে জানিয়ে আমাদের কোনো কাজ হচ্ছে না, যার কারণে আমরা সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়েছি। আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, আপনারা সংবাদ মাধ্যম যারা আছেন আপনারা একবার এগিয়ে আসুন। তো আমাদের কাজ হচ্ছে সংবাদ পরিবেশন করা, আমাদের কাজ এসব না। বাকি কাজ হচ্ছে আপনারা করবেন, যেহেতু আপনারা এলাকার গার্জিয়ান রয়েছেন এবং একটা দলের প্রতিনিধিত্ব করছেন, বিশেষ করে শাসক দলের প্রতিনিধিত্ব আপনারা করছেন। সেই জায়গায় একটা রিসোর্ট রয়েছে, যে রিসোর্টটি আমরা দেখাচ্ছি কিছুদিন যাবত, যে ডাউন টাউন একটা রিসোর্ট রয়েছে, সেখানে তরুণীরা সেখানে পড়ে থাকছে এবং বিভিন্নভাবে অশালীনভাবে বিভিন্নভাবে সেখানে আমরা ভিডিও আকারে সেটাকে যারা ভিউয়ার্সরা যারা রয়েছেন তাদেরকে আমরা দেখিয়েছি। ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা এখানে এসে নষ্ট হচ্ছে, আরও অনেক কিছু অসামাজিক কাজ হচ্ছে, যেটা অভিযোগ আকারে আমরা পাচ্ছি। পুলিশও দেখলাম সেদিন, এসডিপিও গেলেন, ম্যাজিস্ট্রেটও গেলেন, কিন্তু কিছু পেলেন না। কিন্তু এলাকার অভিযোগ যে এখানে এই ধরনের কাজগুলো হচ্ছে। তো এবং একটা প্রত্যাশা রয়েছে ওই এলাকার মানুষদের যে কৃষ্ণধন দাস একটা ভূমিকা অবশ্যই গ্রহণ করবেন এই সকল অসামাজিক কাজ বন্ধ করতে। আপনার এলাকা কি বলবেন? আমি বলবো, দেখুন, আপনি আপনার চ্যানেলের মাধ্যমে যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছেন এখন আপনি যেটা বলছেন আমাকে, কাজটা হচ্ছে দুরকম। একরকম আপনি নিজেই বলছেন যে পুলিশ মানে এসডিপিও যদি প্রমাণ না পায়, আইন অনুযায়ী তো কিছু করতে পারবে না। কিন্তু প্রমাণ তো আমরা দেখিয়েছি না, আপনি দেখুন না, আপনি দেখিয়েছেন, আপনার দেখানো আর এবং ওদের দেখার মধ্যে যে আইনি যে ঝামেলাটা, আমি আমারটা শুনুন না, আমি কিন্তু আইনজ্ঞ না, ঠিক আছে? যদি এটার জন্য তো আপনি আমাদের সরকারকে ধন্যবাদ দিতে হয়, আমাদের মন্ত্রীকে ধন্যবাদ দিতে হয় যে আপনার নিউজ দেখার পর আমাদের পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট সব ভিজিট করেছে, তার জন্য আপনি মানে আমি অবশ্যই ধন্যবাদ জানাই, প্রশংসা করি। তো এই হিসেবে আমিও গর্বিত।
এবার আপনি এটাও জেনে খুশি হবেন, আমিও খোঁজ নিয়েছি আপনার ইয়ে দেখার পর। তখন এসডিপি সাহেব বললেন আমরা তো স্যার ভিজিট করেছি, তো আমরা প্রমাণ কিছু পাইনি এবং ওদেরকে সতর্কতা করা হয়েছে। আর এলাকার সচেতন নাগরিক হিসাবে আমি চাইবো আমার এলাকায় অশালীন বা আমাদের সরকার যেটা চাইছে, মানে মাদক বিরোধী অভিযান যেভাবে চালাচ্ছে, তো এটার জন্য মানুষ সোচ্চার হবেন। কিছু কিছু কাজ মানুষও করতে পারে, কিছু কিছু কাজ মানুষ আইন মানে হাতে নেওয়া ঠিক না, কিন্তু প্রতিবাদ মুখর হয়ে আমার পূর্ণ বিশ্বাস আছে এরকম বামুটিয়ার মানুষ ছেড়ে দেওয়ার মতো না। যদি ওইরকম কিছু চোখে কখনো না কখনো পড়ে যায়, তাহলে আইনি ভাবে কি করা যায় সেটা মানুষই আইনের হাতে তুলে দেবে। সেটা চলছে, সেটা আলোচনা চলছে তাদের মধ্যে। মানুষই আইনের হাতে তো তুলে দেবে। আপনার কাছ থেকে জানতে চাইছি, এই সকল রিসোর্ট, যে সকল রিসোর্টের মধ্যে এই ধরনের অসামাজিক কাজ হচ্ছে, যেখানে সরকারের একটা প্রতিশ্রুতি আছে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য, কিন্তু দেখা যাচ্ছে এই সকল রিসোর্টগুলোতে অবৈধ কাজগুলো হচ্ছে, কার্যকলাপগুলো হচ্ছে, আপনি ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে কিভাবে কি করবেন বলে ভাবছেন, যাতে আপনার এলাকার মানুষরা বা ওই এলাকার মানুষরা কিছুটা হলেও আশ্বস্ত হতে পারেন? দেখুন না, আমি আমার সরকার আমার এলাকার মানুষ নেশামুক্ত বামুটিয়া চায়। এবার যে বা যারা করছে তাদেরকে শাস্তি দেওয়ার প্রবিধান কি আইন অনুযায়ী তো অবশ্যই। তা আইন যারা রক্ষা করছেন তাদেরকে পূর্ণ সহযোগিতা পাবলিকও করছে, আমরাও করছি, এবং আমরা সতর্কবার্তা দিয়ে দিয়েছি আপনারা এই জিনিসগুলো দেখবেন। আচ্ছা। আমি এলাকার সচেতন নাগরিক হিসেবেই বলবো, দলের হয়ে বলছি না কথাটা। অসামাজিক কোনো কিছু, অনৈতিক, শুধু একটা রিসোর্ট বলে না, রাস্তাঘাট যত্রতত্র যেখানেই অন্যায় কিছু হবে, ইলিগাল যেটা হবে, সেটার জন্য আমাদের বামুটিয়ার মানুষ প্রতিবাদ মুখর, প্রতিবাদ করার প্রবণতা বামুটিয়ার মানুষের আছে। আর অবশ্যই আমি প্রতিবাদী কণ্ঠের সাথে সবসময় থাকবো, সাহায্য করব। সত্য নির্ভর প্রতিবাদটা হতে হবে। যেহেতু আমরা এই আলোচনাটা করছি, এই বিষয় নিয়ে আরেকটা শুধু প্রশ্ন করছি। এলাকার মানুষরা আমাদের সংবাদ মাধ্যমে এসে যেটা বলেছেন যে স্থানীয় যে থানা রয়েছে ভামুটিয়া, সেটা 100 গজ দূরত্ব হবে না। কিন্তু আমি যখন তাদেরকে বললাম যে আপনারা আমার কাছে কেন আসছেন, আপনারা স্থানীয় থানায় যান, তো ওনাদের বক্তব্য হচ্ছে যে রাজীব বাবু, যে আমরা থানায় গিয়ে আমাদের কোনো কাজ হবে না, কারণ কি আমরা সাধারণ মানুষ, আপনি একবার দেখুন। তো এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, তো সেই হিসেবে ওনারাও আপনার কাছ থেকে কিছু আশা করছেন? না, অবশ্যই আমি প্রশাসন, আমি তো বললাম আমি কথা বলেছি অলরেডি, আচ্ছা। মানে এসডিপির সাথে কথা বলেছি, এই নিয়ে যা বলার বলে দিয়েছে, ওরা ওদের কাজ করেছেও, আগামী দিনে করবেও। আর যেটা আপনাকে কিছু মনে করবেন না, আপনি যে বলছেন এলাকার মানুষ আপনাকে বলছে, দেখুন দেবতা অসুর পাশাপাশি থাকে, আগে ছিল এখনো আছে, শব্দের পরিবর্তন হয়েছে শুধু। প্রতিবাদ করা উচিত। মানুষদের ভূমিকা মানে বলা হচ্ছে যে স্থানীয় থানা যে রয়েছে বামুটিয়া, তার প্রত্যক্ষ এবং প্রকাশ্য মদতে এই ধরনের কাজ চলছে, নাহলে এই ধরনের কাজ প্রকাশ্যে বা অবাধে এই ধরনের অসামাজিক কাজ এখানে চলতে পারে না। তাদের মূল বক্তব্য হচ্ছে না। তাহলে আপনি যেটা বললেন এটা নিয়ে আমি আবার দেখবো, কথা বলবো, জানবো। আমার পূর্ণ বিশ্বাস আমাদের যিনি আদরণীয় মুখ্যমন্ত্রী, উনি সেই সাথে পুলিশ মন্ত্রীও এটা বিষয়টা হালকাভাবে দেখবেন না, আমিও দেখবো না, আমার এলাকার জনগণও দেখবে না। ধন্যবাদ আপনাকে, আপনি এটা আশ্বস্ত করেছেন এই সকল বিষয় যাতে, কারণ কি এই সকল বিষয়গুলো ধীরে ধীরে আমি দেখতে পেয়েছি এখন আস্তে আস্তে বামুটিয়াতে অনেকগুলো রিসোর্ট হয়েছে। ওই রিসোর্ট যাতে আমাদের বামুটিয়ার মানে মোটামুটি রিসোর্ট নগরী হয়ে যাচ্ছে। রিসোর্ট হোক, মানুষ একটু আনন্দ ফুর্তি করবে, ফ্যামিলি নিয়ে আসবে, কিন্তু যাতে অসামাজিক কাজ সেখানটায় না হয়, যাতে আমাদের যুব সমাজ যাতে ধ্বংসের পথে ধাবিত না হয়, সেই দিকটা লক্ষ্য রাখার দায়িত্ব আপনাদের মতন যারা গার্জিয়ানরা যারা আছেন, আপনারা অবশ্যই সেই দিকটা নজর রাখবেন। শুধু আমি না, বা এটা শুধু রাজনৈতিক সামাজিক দায়িত্ব সমাজের প্রত্যেকটা মানুষের আছে। শুধু আমি রাজনৈতিক দলের পূর্বতন বিধায়ক হিসেবে বলছি না, তা আমি যখন বিধায়ক ছিলাম না তখন আমি কি ছিলাম, আমি আমার কথা বলছি, আমি তো বিধায়ক হয়েছি 2018-তে, এর আগে আমি কি ছিলাম? সাধারণ কার্যকর্তা ছিলেন, বিজেপির কাজ করেছেন। আপনারা দেখেননি আমরা প্রতিবাদ করিনি, তো প্রতিবাদ সেই হিসেবেই তো আশা আপনার কাছে, কি প্রতিবাদটা সবসময় করতে হবে। সর্বশেষ অন্যায় অবশ্যই সেটাই আশা করছে এলাকার জনগণ। সর্বশেষ একটা প্রশ্ন করছি কৃষ্ণবাবু, সেটা হচ্ছে সামনেই আপনার নিগম নির্বাচন রয়েছে, ভিসি নির্বাচন রয়েছে, তারপর 2028 সালে সেই ফাইনাল নির্বাচন আবার আমাদের ত্রিপুরা রাজ্যে ঘটতে চলেছে।
আপনি কতটুকু প্রস্তুত রয়েছেন বামুটিয়ার জন্য? বামুটিয়ার জন্য আমার প্রস্তুতির বিষয় না, বামুটিয়ার জন্য প্রস্তুত বামুটিয়ার মানুষ এবং ভারতীয় জনতা পার্টি। আমি শতভাগ চেষ্টা করব আগামী দিনে 2028-এ ভারতীয় জনতা পার্টি এখান থেকে নির্বাচিত হবে। এটা আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে। নির্বাচিত হবেন? হবেন বলিনি, হবে বলেছি। এবার কে হবে এটা তো, আমি তো এখন প্রার্থী হইনি। প্রার্থী হলে হব বলবো, যদি প্রার্থী না হই তাহলে দল চিন্তা করবে। দল, ভারতীয় জনতা পার্টি জিতবে বামুটিয়া থেকে, এটা হচ্ছে সর্বোচ্চ কথা। দল জিতবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে মৃণালিনী এরেনকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনার চ্যানেল এবং আপনাকে। সবাইকে নমস্কার। হরি ওম। দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেয়েছেন আমার সঙ্গে এই বিধানসভা কেন্দ্রের, যেটা বামুটিয়া বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের যিনি সাবেক বিধায়ক ছিলেন কৃষ্ণধন দাস আমাদের সঙ্গে ছিলেন। উনি ওনার সংগঠন নিয়ে কি ধরনের কাজ করছেন সেটা উনি বলেছেন। 2028 সালে ওনাদের কি ধরনের পরিকল্পনা রয়েছে এবং কি ভাবছেন সেটাও আপনারা শুনতে পেয়েছেন। আর বিশেষ করে যেটা আমরা জানেন, মৃণালিনী এরেন সর্বদাই আমরা প্রতিবাদ আমরা করে থাকি, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। আজকেও আপনারা দেখতে পেয়েছেন, যেহেতু উনি একসময় এই এলাকার বিধায়ক ছিলেন, ওনার কাছে এই এলাকা নখদর্পণে রয়েছে। সেহেতু যেদিন আমি ডাউন টাউন নিয়ে আলোচনা করেছি এবং সবটা বিষয় প্রমাণ সহকারে আপনাদের সামনে তুলে ধরেছি, উনি বলেছেন যে এসডিপিও এবং ম্যাজিস্ট্রেট যিনি ডিসিএম রয়েছেন সেদিন রেড করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেদিনও আলোচনায় বলেছি যে সেটা লিক হয়ে গেছে, না হলে সেটা অন্যরকম একটা রেজাল্ট আসতো। তথাপি উনি বলেছেন, যেহেতু এটা আমার কানে এসছে, এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং এই ধরনের কাজ যাতে এই বামুটিয়া এলাকায় না হয়, তার জন্য উনি অবশ্যই ভূমিকা গ্রহণ করবেন। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন মৃণালিনী এরেন। আজকে আমার এই আলোচনা আমি এই মুহূর্তে এখানে শেষ করছি, কিন্তু অবশ্যই দেখতে থাকবেন মৃণালিনী এরেন। নমস্কার।